চব্বিশে জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা অর্থাৎ প্রায় 1,36,00,000 ভোটার যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে তাদের তালিকা প্রকাশ করতে বলেছিল নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিছুক্ষণ আগে লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রায় 1,36,00,000 ভোটারের তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে এবার আপনি কি করে দেখবেন, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তো প্রকাশ করা হয়েছে, তো এবার আপনি কি করে দেখবেন যে আপনাদের নাম রয়েছে কিনা সবটাই জানাবো, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে। তার কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এমন কিছু ভোটারের নাম আসছে যে ক্ষেত্রে নামের খুব সামান্য পার্থক্যের জন্য, খুবই সামান্য, তাদেরও হিয়ারিংয়ের নোটিশ চলে এসছে। তো সেক্ষেত্রে তো এবার তারা ভয় পেয়ে যাচ্ছে যে সামান্য একটু ভুলের জন্য, লজিক্যাল ডিসক্রিপেন্সি একটু ভুলের জন্য হিয়ারিংয়ের নোটিশ আসছে। অনেকে আবার চিন্তা করছেন, অনেকে আবার কোশ্চেন করেছেন আমাকে যে কি করে আগে থেকে বুঝবো যে আমার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসছে নাকি, বা আমার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হতে পারে নাকি। তো সেক্ষেত্রে এতগুলো যে প্রশ্ন রয়েছে না, সব প্রশ্নের উত্তর এবার একবারে দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর বন্ধুরা, এবার যে লিস্টটি প্রকাশিত হয়েছে, এই লিস্টের মধ্যে যদি আপনার নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের হিয়ারিংয়ে ডাকবে, এবং যদি আপনাদের নাম না থাকে তাহলে হিয়ারিংয়ে ডাকবে না। দেখুন, এখানেও না একটা প্রশ্ন রয়েছে। বলা হয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করার 10 দিনের মধ্যে তাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম সময় হচ্ছে 10 দিন। 10 দিনের মধ্যে তাদেরকে নথি দিতে ডাকতে হবে, এবং তারা নথি নিয়ে যাবে, এবং যাওয়ার পরে তাদের সমস্ত দলিল দেখবে। তারপর যদি তারা দেখাতে পারে তার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে, না দেখাতে পারলে থাকবে না। হলো। তো এখন ব্যাপারটি হচ্ছে, এবার না অনেকে মনে করছেন যে ধরুন কোনো একজন ভোটার যিনি ধরুন লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে অলরেডি তিনি ভেরিফিকেশন করে এসছেন, তার নামও তো এবার লিস্টে থাকবে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক তো তাদেরও আবার 10 দিনের মধ্যে হিয়ারিংয়ে ডাকার কথা। অর্থাৎ সেই সমস্ত ভোটারকে কি আবার হিয়ারিংয়ে যেতে হবে? তার উত্তর হচ্ছে একদমই নয়। তার কারণ বিএলওরা তাদের অ্যাপে সেই সমস্ত কিছু আপডেট করে দেবেন যে কারা কারা হিয়ারিংয়ে উপস্থিত হয়েছেন, এবং তারা তো অলরেডি তারা করেও দিয়েছেন। তো সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদের যারা অলরেডি লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যারা অলরেডি হিয়ারিং করে এসছে, তাদের কিন্তু আপাতত আর হিয়ারিংয়ে ডাকছে না নির্বাচন কমিশন। ঠিক আছে, তো ক্লিয়ার। তো এবার দেখুন না, যে লজিক্যাল যে ডিসক্রিপেন্সি নিয়েছে, এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কেস হয়েছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যাদের যাদের হিয়ারিংয়ে ডাকছে তাদের নাম তালিকা প্রকাশ করছে না, হঠাৎ করে একে পাঠিয়ে দিচ্ছে হিয়ারিংয়ের নোটিশ, ওকে পাঠিয়ে দিচ্ছে হিয়ারিংয়ের নোটিশ। তো সেক্ষেত্রে ভোটাররাও কনফিউজড হয়ে আছে, বা ভোটাররা আগের থেকে বুঝতেই পারছে না যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে আমার নাম বা আছে কিনা, বা আমার নামে নোটিশ ইস্যু হবে কিনা, এটা তো অনেকে আছে আতঙ্কে ভুগছেন। তো সেই সমস্ত আতঙ্কের অবসান করে অবশেষে 24শে জানুয়ারি অর্থাৎ শনিবার দিন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে শুধুমাত্র কিন্তু একটি নির্দেশ দেয়নি নির্বাচন কমিশন, আরও নির্দেশ দিয়েছে, যেমন রসিদ দিতে হবে। তার কারণটা কি? ধরুন আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে অথবা আনম্যাপড যে কারণেই হোক, ধরুন গিয়েছেন হিয়ারিং করাতে, তো গিয়ে আপনি ডকুমেন্টস সমস্ত কিছু ঠিকঠাক জমা করেছেন। তারপরে যদি তারা বলে যে না, আপনি কোনো ডকুমেন্টস জমা করেননি, বা যে ডকুমেন্টস জমা করেছেন সেটা দিয়ে কোনোভাবে প্রমাণিত হয় না যে আপনি ভারতীয় নাগরিক, তো সেক্ষেত্রে তখন কী হবে? আপনাদের একটা চিন্তা থাকতেই পারে। তো এবার না সুপ্রিম কোর্ট বলেছে যে এই সমস্ত ভোটারদের যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে অথবা যে কোনো কারণে যারা হিয়ারিংয়ে যাবে, তারা কী কী ডকুমেন্টস জমা দিচ্ছে এই ব্যাপারে একটা রসিদ দিয়ে দেবে আধিকারিকরা। অর্থাৎ সেক্ষেত্রে লিখে দিয়ে দেবে, বা তারা একটা রসিদ দেবে যে এই ডকুমেন্টস ভোটার জমা করেছে, বা এই ডকুমেন্টস তারা জমা করেছে, এই নিয়ে একটা রসিদ তারা দিয়ে দেবে। এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও প্রথমে প্রামাণ্য নথি হিসাবে মানতে চায়নি নির্বাচন কমিশন। এবার সুপ্রিম কোর্ট বলেছে যেহেতু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেহেতু ডেট অফ বার্থ উল্লেখ থাকে, তো সেই কারণে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতে হবে সার্টিফিকেটের পাশাপাশি, এবং সেটাও অলরেডি ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে বাকি সবগুলো যে নির্দেশ ছিল সেগুলো তো মানছে, এবং আর একটা নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট যে গণনা কেন্দ্রে যদি কোনো প্রকারের সমস্যা হয়, কোনো প্রকারের ঝামেলা হয়, তার পুরো দায়িত্ব নিতে হবে রাজ্য পুলিশকে, অর্থাৎ পুরো আইনশৃঙ্খলার দায়িত্ব থাকবে রাজ্য পুলিশের ওপরে। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে যদি কোনো জায়গাতে কোনো প্রকারের অশান্তি হয়,
তাহলে সেক্ষেত্রে সেই জায়গার যে হিয়ারিং রয়েছে সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটাও কিন্তু তারা মেনে নিয়েছে। তো এবার প্রশ্নটি হচ্ছে আপনারা কোথায় দেখবেন। দেখুন, আপাতত কোনো এখনও পর্যন্ত ওয়েবসাইট প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তো এবার কি বলেছে নির্বাচন কমিশন, যে যেরকমভাবে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত অফিসে, জেলা অফিসে বা পঞ্চায়েত অফিসে বা ব্লকে বা প্রতিটি কোণায় কোণায় জানিয়ে দিতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে দেখতে পারে যে তার নাম আদৌ মানে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসছে কি না। যদি এসে থাকে তো সে আগে ভাগে দেখে নেবে বা আগে ভাগে তারা সমস্ত নথি জোগাড় করে নেবে। এবং যদি আপনি শহরে থাকেন, যদি আপনি ওয়ার্ডে থাকেন, তাহলে সেক্ষেত্রে এসডি অফিসে আপনি দেখতে পাবেন, অথবা আপনার যে বিএলও রয়েছে, বিএলও এনুমারেশন ফর্মের উপরে বিএলওর নাম্বার রয়েছে, তো সেক্ষেত্রে বিএলওকে ফোন করেও আপনি দেখতে পারেন। তার কারণ বিএলওর কাছেও লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে কার কার নামে নোটিশ এসছে সেই বুথে, সে পার্টিকুলার বুথে যে বুথের সে বিএলও ছিলেন বা যিনি বিএলও ছিলেন, তো সেই বুথে তাদের কাছেও অলরেডি তাদের কাছে হার্ড কপি পৌঁছে আছে বা সফট কপিও পৌঁছে গেছে। তো তাদের আপনি ফোন করে একবার দেখে নিতে পারবেন বা চেক করে নিতে পারবেন যে আপনার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসছে কি আসেনি। যদি এসে থাকে তাহলে বিএলওকে জিজ্ঞেস করবেন যে কী কারণে এসছে। শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে এটা তো আসবে না, কী কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, বাবার নাম ভুল নাকি নিজের নাম ভুল বা কী কারণে, সেটাও লেখা থাকবে। তো সেই অনুযায়ী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেটাও আপনাকে বিএলও বলে দেবে। অর্থাৎ সেটা আপনি বিএলওকে ফোন করে অথবা ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে বা পৌরসভার ক্ষেত্রে হচ্ছে আপনি ওয়ার্ডের বিভিন্ন কোণায় কোণায় অথবা এসডি অফিসে, সেটা আপনি আগামীকাল সকাল থেকেই দেখতে পাবেন, অর্থাৎ রবিবার দিন সকাল থেকেই দেখতে পাবেন। তো আশা করবো ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।